নমস্কার বন্ধুরা, সর্বাণী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পাকা তালের পুলি পিঠা তৈরির রেসিপি। আর এই পুলি পিঠা তৈরির জন্য এখানে আমি নিয়েছি ভাতের চাল, মানে রান্নার জন্য যে চাল নেওয়া হয় সেই চালটা আমি 1.5 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। তারপরে জল থেকে ছেঁকে তুলে নিয়ে এর গা থেকে জলটা একদম শুকিয়ে নিয়েছি। আর এইভাবে একদম ঝরঝরে করে নিতে হবে। এখন এই চালটাকে আমি মিক্সিতে দিয়ে গুঁড়িয়ে নেব। আর এখানে আমি নিয়েছি একটা নারকেলটাকে এইভাবে ফাটিয়ে নিয়েছি। এটাকেও এখন আমি কুড়িয়ে নেব। এখানে নারকেলটা এইভাবে আমি কুড়িয়ে নিয়েছি। আর এখানে দেখতে পাচ্ছেন একটা পাকা তাল। এই পাকা তালটাকেও আমি এর পাল্পটাকে বার করে নেব অফ ক্যামেরায়। চাল গুঁড়ো করার জন্য এখানে আমি অর্ধেকটা দিয়ে দিয়েছি। এখন এটাকে আমি গুঁড়িয়ে নেব প্রথমে অর্ধেকটা, তারপরে আমি বাকি চালটা একই রকমভাবে গুঁড়িয়ে নেব। আমি ফিরে আসছি সব কিছু রেডি করে নেওয়ার পর। দেখুন বন্ধুরা, এখানে আমি সব কিছু রেডি করে নিয়েছি। চালটাকে মিক্সিতে আমি এইভাবে গুঁড়ো করে নিয়েছি। আর মিক্সিতে দেখুন কত সুন্দরভাবে গুঁড়ো হয়েছে। এখানে তালের পাল্পটাও আমি রেডি করে নিয়েছি আর নারকেলটাও কুড়িয়ে নিয়েছি। এখন পিঠা তৈরি করার জন্য প্রথমে নারকেলের একটা পুর বানিয়ে নেব। নারকেলের পুর তৈরি করার জন্য এখানে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি আখের গুড়। নারকেলের পরিমাপ অনুযায়ী এখানে আমি আখের গুড় নিয়েছি। এখন এই গুড়ের মধ্যে অল্প একটু জল দেব। জল দিয়ে গুড়টাকে একটু পাতলা করে নেব। এখন এবার কুড়িয়ে নেওয়া নারকেলটা এর মধ্যে দিয়ে আমি পুরটা রেডি করে নেব। পুলি পিঠা তৈরি করার জন্য নারকেলের পুর কীভাবে রেডি করতে হয় আপনারা তো প্রত্যেকেই জানেন। আমি এখানে গুড় দিয়ে পুরটা রেডি করছি, আপনারা চাইলে চিনি দিয়েও বানিয়ে নিতে পারেন। মিডিয়াম আঁচে আমি এই পুরটাকে রেডি করে নেব। এই সময় অনবরত এই পুরটাকে নাড়াচাড়া করতে হবে, তা নাহলে কিন্তু তোলার দিকটা পুড়ে গিয়ে একটা পোড়া পোড়া গন্ধ লাগবে আর এই পুরটাও তেতো লাগবে, তখন খেতে ভালো লাগবে না। মিডিয়াম আছে, সেই জন্যই অনবরত নাড়াচাড়া করে এই পুরটাকে রেডি করে নিতে হবে। এদিকে আমি জল ছাড়াই তালের পাল্পটা বার করে নিয়েছি। এখানে নারকেলের পুরটার মধ্যে একটা চিটচিটে ভাব চলে এসেছে। তো এবার আমি এই পুরটাকে নামিয়ে নেব। নারকেলের পুরটা আমি একটা পাত্রে নামিয়ে নিয়েছি। এখন এই কড়াইটা আমি আর ধোবো না, অল্প একটু জল দেব। জল দিলাম কেননা এর মধ্যেই আমি তালের পাল্পটা দিব। এখানে আমি অল্প একটু জল দিলাম কেননা আমি নারকেলের পুর তৈরি করার পর কড়াইটা ধুইনি, সেই জন্য অল্প একটু জল দিলাম। আর না ধুয়ে এইভাবে তালের পাল্পটা দিলে তাহলে কিন্তু কড়ার গায়ে লেগে যেত, সেই জন্যই আমি অল্প একটু জল দিয়ে তালের পাল্পটা দিয়েছি। এখন এই তালের পাল্পটাকে ফুটিয়ে নিতে হবে। এখানে বেশ অনেকটা পরিমাণেই তালের পাল্প তৈরি হয়েছে, সেই জন্য খানিকটা তালের পাল্প ফুটিয়ে যাওয়ার পর আমি তুলে রাখবো। এইভাবে নাড়িয়ে চাড়িয়ে তালের পাল্পটা ফোটাতে ফোটাতে যখন দেখা যাবে এই তালের পাল্পের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে, সেই পর্যায়ে আমি দিয়ে দেবো চালের গুঁড়ি। তবে এই তালের পাল্পটা খুব বেশি এখন ঘন করার প্রয়োজন নেই। আপনাদের তালের পাল্প যদি কম হয় তাহলে কিন্তু আপনারা জল দিয়ে মিক্সড করে নিতে পারেন। তালের পাল্পটা যখন ফুটতে শুরু করবে অনবরত নাড়াচাড়া করতে হবে, তা নাহলে কিন্তু তোলার দিকটাতে পুড়ে যাবে, তখন কিন্তু ভালো লাগবে না, পোড়া পোড়া গন্ধ লাগবে। এখানে আমি 2-3 মিনিটের মতো তালের পাল্পটাকে ফুটিয়ে নিয়েছি। এখন আমি খানিকটা তুলে নেব, যদি প্রয়োজন হয় আমি পরে এটা কাজে লাগিয়ে দেব। আর এদিকে আমি চালটা গুঁড়ো করে নিয়েছি, এটা 500 গ্রাম চালের গুঁড়ি। এখন অল্প অল্প করে চালের গুঁড়ি দেব আর এটার সঙ্গে মেশাতে থাকব। তবে এখানে গুঁড়ো করা সম্পূর্ণ চালের গুঁড়িটা আমি দেব না, অল্প একটু রেখে দেব। আর এখানে আমি এটা ভেজা চালের গুঁড়ি ব্যবহার করেছি। যেহেতু ভেজা চালের গুঁড়ি, সেই জন্য গ্যাস জ্বালা অবস্থায় এটাকে তালের পাল্পের সঙ্গে মিশিয়ে নিতে হবে, মানে তালের পাল্পের সঙ্গে এই চালের গুঁড়িটাকেও ফুটিয়ে নিতে হবে। এইভাবে তালের পাল্পের সঙ্গে চালের গুঁড়িটা মিশিয়ে নেওয়ার পর এখন ঢেকে রেখে দেবো 5-7 মিনিটের জন্য। তাহলে কিন্তু তালের পাল্পের সঙ্গে এই চালের গুঁড়িটা খুব সুন্দরভাবে মজে যাবে।
আমি 10 মিনিট ঢেকে রাখার পর হালকা গরম অবস্থায় এটাকে মেখে নিয়েছি। আর দেখুন কত সুন্দরভাবে একটা ডো তৈরি হয়েছে। আর এই ডোটা খুব বেশি শক্ত আবার খুব বেশি নরম হবে না, মিডিয়াম একটা ডো বানিয়ে নিতে হবে। আর যদি মনে হয় ডোটা শক্ত হয়ে গেছে তাহলে কিন্তু গরম জল দিয়ে মেখে মিডিয়াম ঘনত্বের এটা ডো তৈরি করে নিতে হবে। এখন এই ডোটা থেকে আমি ছোট ছোট করে লেচি কেটে নেব। তবে আমি এই রকম সাইজের লেচিগুলো কাটবো। আপনারা যদি মনে করেন বড় বড় পিঠা বানাবেন তাহলে বড় বড় সাইজের লেচিগুলো বানিয়ে নিতে পারেন। প্রথমে এইভাবে আমি লেচিগুলো কেটে নেব। প্রথমে আমি বেশ কিছু লেচি কেটে নিয়েছি। এবার এই লেচিগুলো আমি এক একটা এইভাবে গোল করে নেব। গোল করে নেওয়ার পর বাটির মতো করে তৈরি করে নেব। তো এইভাবে একটা বাটি তৈরি করে নিয়েছি। এবার তৈরি করে রাখা নারকেলের পুরটা আমি দিয়ে দেবো। এইভাবে দিয়ে আমি এইভাবে মুখটা বন্ধ করে দেব। তবে আপনারা চাইলে ডিজাইন পিঠাও তৈরি করে নিতে পারেন, তবে আজকে আমি ডিজাইন করে করব না, এইভাবে সমস্ত পিঠাগুলো তৈরি করে নেব। আবারও একটা লেচি আমি গোল করে নিয়েছি। এবার এটাকেও আমি বাটির মতো করে এইভাবে করে নেব। করে নেওয়ার পর আমি এর মধ্যে পুর দিয়ে দেব। দিয়ে এইভাবে মুখটা বন্ধ করে আবারও একটা পিঠা তৈরি করে নিলাম। এইভাবেই বাকি সব পিঠাগুলো তৈরি করে নেব। এখানে আমি সব পিঠাগুলোই তৈরি করে নিয়েছি। এখন এই পিঠাগুলোকে ভাপিয়ে নিতে হবে। পিঠাগুলো ভাপিয়ে নেওয়ার জন্য এরকম একটা ছিদ্রযুক্ত পাত্র নিয়েছি। এবার পাত্রের মধ্যে পিঠাগুলো এইভাবে আমি সাজিয়ে দেব। প্রথমে আমি একবার এইভাবে দিয়ে দিয়েছি, এর উপরেও আমি বাকি পিঠাগুলো দিয়ে দেব। বন্ধুরা, আজকের এই পাকা তালের পুলি পিঠা তৈরি রেসিপি আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। সেই সঙ্গে যদি নতুন বন্ধুরা এসে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আমি ভাপিয়ে নেওয়ার জন্য একেবারেই সব পিঠাগুলো দিয়ে দিয়েছি। পিঠা ভাপিয়ে নেওয়ার জন্য এখানে ডেকচিতে আমি জল গরম হতে বসিয়ে দিয়েছি। আর ওই ডেকচির মধ্যে আমি একটা লেবুর খোসা দিয়ে দিয়েছি যাতে এই ডেকচিতে দাগ না লাগে। এখন পিঠার পাত্রটা বসিয়ে দেব। গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে ঢেকে দিয়ে আমি 10 মিনিট ভাপ দিয়ে নেব। আমি পিঠাগুলো 10 মিনিট ভাপ দিয়ে নিয়েছি। আর এখন আমি এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। আর বন্ধুরা, আপনাদের একটা কথা বলতেই ভুলে গিয়েছি, আমি তালের পাল্পের সঙ্গে চালের গুঁড়ো মাখার সময় লবণ দিয়েছিলাম, সেটা স্কিপ হয়ে গেছে। আপনারা অবশ্যই মাখার সময় লবণটা দিয়ে দিবেন। পিঠাগুলো নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। এবার একটা একটা করে ছাড়িয়ে নেব। আর এইভাবে ঠান্ডা করে ছাড়িয়ে নিলে একটাও পিঠা ভাঙবে না, সব পিঠাগুলোই কিন্তু গোটা গোটা থাকবে। আর পিঠার কালারও দেখুন কত সুন্দর এসেছে, একদম টকটকে হলুদ হয়েছে। তাহলে আপনারা দেখতেই পেলেন ভেজা চালের গুঁড়ি দিয়েও তালের কত সুন্দর পিঠা তৈরি হয়। একটাও পিঠা এইভাবে করলে ভাঙবে না। তো দেখুন বন্ধুরা, এইভাবে আমি সমস্ত পিঠাগুলোই ছাড়িয়ে নিয়েছি। তাহলে আপনারাও অবশ্যই হঠাৎ করে পিঠা খাওয়ার ইচ্ছা হলে এইভাবে বানিয়ে নেবেন। এখন পিঠাগুলো খাওয়ার জন্য একদম রেডি। তাহলে বন্ধুরা, আজকের মতো আসি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।